খলিফাতুল মুসলিমিন উমর বললেন, ও মুসলমান ভাইরা, আপনারা সমাজের দামি দামি ব্যক্তি, এমপি মন্ত্রী, আপনাদের উপরে গোটা রাষ্ট্রের দায়িত্ব। আমি কিন্তু আপনাদেরকে দিয়ে আমার দেশ চালাই। আমি এমন একজন খলিফা, আমার ঘরে গেলে একটা টাকাও খুঁজে পাবেন না। আমি এমন খলিফা, আমার ঘরে যায় দেখেন টাকা পয়সা নাই, অথচ একজন মেম্বারের ঘরে, চেয়ারম্যানের ঘরেও কত টাকা পাওয়া যায়, ঠিক কিনা বলেন? খলিফাতুল মুসলিমিন উমর যে সময় প্রেসিডেন্ট ছোট ছোট বাচ্চাদের ঈদের জামা কাপড় দেওয়ার মতো টাকাটা করে নাই, আশেপাশের বাচ্চারা ঈদের জামা পইরা ঘুরায়, সন্তানেরা মার মাধ্যমে বাবার কাছে প্রস্তাব দিয়েছে, আমাদের জন্য ঈদের জামা কিনা হোক। উমরের চোখে দিয়া পানি। বাইতুল মালের টাকা আছে, বাইতুল মাল আমার ইশারায় চলে, কিন্তু আমার ঘরে তো টাকা নেই। আমি তো বাইতুল মালের সরকারি টাকা আমার ব্যক্তিগত খাতে ইচ্ছা করে খরচ করতে পারবো না, যদিও বাংলাদেশের কত কোটি টাকা সুইস ব্যাংকে যায়, ঠিক না? ঠিক না? খলিফাতুল মুসলিমিন উমর চিঠি লিখলেন অর্থ মন্ত্রণালয়ে। অর্থমন্ত্রী আবু উবাইদা চিঠি লিখলেন, আমিও তো প্রেসিডেন্ট, আমারও তো একটা সরকারি বেতন আছে, আমার বেতনটা আগামী মাসের বেতনটা, অর্থাৎ মাসের প্রথম তারিখে যে বেতনটা পাব, পুরাটা মাস বাকি আছে, মাস খালি ঢুকছে, আমার নিয়ে অগ্রিম বেতনটা দেওয়া যায়? আমি 1 মাস চাকরি করলেই তো আমার এটা পরিশোধ হয়ে যাবে, বেতনের টাকা দিয়ে আমার বাচ্চাদের আমি পোশাক কিনে দিব। অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনুল জাররাহ চিন্তায় পড়ে গেলেন, নাহারি খলিফাতুল মুসলিমিনের ঘরে সন্তানদের ঈদের জামা কিনে দেওয়ার মতো টাকা নাই, কেমন প্রেসিডেন্ট! উনিও চিন্তায় পড়ে গেলেন, কিন্তু উনার জন্য তো বড় চিন্তা, মুসলমানের শরীয়তের মধ্যে এরকম কোন নিয়ম নাই অগ্রিম বেতন দেওয়া হবে, চাকরির মেয়াদ শেষ না হলে, মাস শেষ না হলে অগ্রিম বেতন দেওয়ার কোন সিস্টেম নাই। পাল্টা উনি চিঠি লিখলেন, খলিফাতুল মুসলিমিন উমর, বেয়াদবি মাফ করবেন, আপনারে ধন্যবাদ জানাই, আপনি মুসলিম বিশ্বের প্রেসিডেন্ট হওয়ার পরেও আপনার ঘরে সন্তানদের ঈদের জামা কেনার টাকা নেই। কারে বলে মুত্তাকি আর পরহেজগার? ও খলিফা, আমি যে আপনার 1 মাসের বেতন অগ্রিম দিব, আপনি আমারে 2টা প্রশ্নের জবাব দেন। 1 নম্বর প্রশ্ন হলো, আগামী 1 মাস পর্যন্ত আপনি যে বাঁচবেন এটার গ্যারান্টিটা আমারে দেন। সুবহানাল্লাহ বলেন। একদিন বাঁচার গ্যারান্টি আসেনি? জোরে বলেন, গ্যারান্টিটা দেন। 2 নম্বর, আপনি যদি 1 মাস বাঁচেন, তাহলে 1 মাস যে জনগণ আপনারে প্রেসিডেন্টের আসনে বসাইবে এটার গ্যারান্টিটা আপনারে দেন। আমি 1 মাস কেন, যত মাস বলবেন আমি বেতন দিয়ে দিব অগ্রিম, আমার কোনো আপত্তি নাই। খলিফাতুল মুসলিমিন উমর পাল্টা চিঠি পাইয়া খুশি হইয়া কাঁদতে লাগলেন। সুবহানাল্লাহ। একটা আছে দুঃখের কান্না, আর একটা আছে খুশির কান্না। কথা বলেন ঠিক না? ঠিক না? মা তার সন্তানদের বিদেশ থেকে বাড়িতে এলে কান্দে, আর বিদেশ যাইতো কান্দে। 2 কান্দা কিন্তু এক সমান না, ঠিক না? ঠিক না? যাইতে সময় কান্দে, আহারে 7 সমুদ্র 13 নদী পার হই আমার সন্তান দেখতেছে, হে আমারে দেখবো নি না আমি তারে দেখবো, কে কোন মরবো, ঠিক নাই? এটা দুঃখের কান্না। আর আইলে ভরে কান্দে, আমার পুত্র যে আমি পাইছি, খুশির সুরে জড়ায়া ধইরা কয়, জাদুরে তোর মুখটা আমি 5 বছর ধরে দেখি না, আজকে তো দেখলাম কইয়া মা ভূতে হাও মা কইরা কান্দে। কথা বলে ঠিক নি? 2 কান্নার মধ্যে আসমান জমিন বেশ কম, আসমান জমিন। ওমর খুশির সুরে কানলেন, আল্লাহ, আমার দেশে যে তুমি এমন একজন অর্থমন্ত্রী দিয়েছ,
প্রেসিডেন্টের কথায় চলে না, সেও চলে তুমি আল্লাহর কথা। কার কথায় চলে? প্রেসিডেন্টের কথা চলে না। প্রেসিডেন্ট আমার চাকরি দিলে দিবে, না দিলে ভাই আমার চাকরি চলে গেলে চলে যাবে। আমি প্রয়োজনে ভিক্ষা করে খাবো, আমি প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করে খাবো, এমন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব আমার কোনো প্রয়োজন নাই, যেই দায়িত্ব পালন করতে গিয়ে আমি মনিবের কাছে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমি আমার মনিবকে ভয় পাই, দুনিয়ার কোন প্রেসিডেন্টকে ভয় পাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি প্রেসিডেন্টকে ভয় পাই না, কারে ভয় পাই? আল্লাহরে ভয় পাই। উমর রাদিয়াল্লাহু আনহু এবার এমপি আর মন্ত্রীদের লক্ষ্য করে বলতেছেন, ও এমপি আর মন্ত্রীরা শুনেন, আপনারা তো তাকওয়ারে গুরুত্ব দিলেন না, কথাটা তো বুঝলেন না। আসলে আপনাদের ভাগ্য আল্লাহ জানে কি রাখছেন, তাকওয়ার গুরুত্ব দিলেন না। আমার মনে তো কষ্ট পাইলাম। খলিফাতুল মুসলিমিন উমরের ছেলে একজন দাঁড়িয়ে গেলেন, আব্বাজান বিবাহের ব্যাপার দিকে আমি সন্তান হইয়া কেমনে দাঁড়াইতাম, লজ্জায় দাঁড়াই নাই। ও আমার আব্বা, আপনি যদি রাজি থাকেন, মেয়েটা যত কালো হোক না কেন, তাকওয়া থাকার কারণে আমি ওই মেয়েটারে বিয়ে করব। নিজের ছেলের সাথে মেয়ের বিয়া দিয়া দিলেন। বিয়া, ওই বিয়ার মাধ্যমে মেয়ের ঘরে, মেয়ের পেট থেকে একজন মেয়ে হইছে। ওই মেয়ের ঘরে আব্দুল আজিজের জন্ম, আর আব্দুল আজিজের ঘরে উমর ইবনে আব্দুল আজিজের জন্ম। দেখছেন নি, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থুরা থুরা। বংশটা কেমন? এমন তাকওয়াবান একটা মেয়ের বংশে তো এমন ব্যক্তি হতে পারে। উমর ইবনে আব্দুল আজিজের শাসনকালে এমন ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা হয়েছিল। বাঘ ছাগলের উপর আক্রমণ করত না, হরিণের উপর আক্রমণ করত না। ইনসাফ প্রতিষ্ঠা হওয়ার কারণে মানুষের মধ্যেই শুধু না, জঙ্গলার হিংস্র প্রাণীরা পর্যন্ত আল্লাহরে ভয় কইরা মজলুমের উপর আক্রমণ করত না। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি হলেন তাবি, আর সাহাবী হলেন আমিরে মুআবিয়া। আমিরে মুআবিয়া কাতিবে ওহী, একজন সাহাবী আর একজন তাবেঈ। দুইজনের ব্যাপারে আব্দুল্লাহ ইবনুল মুবারককে প্রশ্ন করা হয়েছে। শোনেন আসেনি? প্রশ্ন করা হয়েছে, বলেন সাহাবীর দাম বেশি না তাবির দাম বেশি? প্রশ্ন করা হয়েছে, বলেন উমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি নাকি আমিরে মুআবিয়ার দাম বেশি? আব্দুল্লাহ ইবনুল মুবারক জবাব দিলেন, ওরে সাইল, ওরে প্রশ্নকারী, একজন হলেন তাবি আর একজন হলেন সাহাবী। আমিরে মুআবিয়া তো নবীর বড় একজন সাহাবী, কাতিবে ওহী, নবীর বংশের মানুষ। উপরে গিয়া নবীর বংশলতি কার সাথে মিলে যায়? উনি তো অনেক বড় মাপের সাহাবী। উনি কেন রে? নবীর একবারে নিম্ন থেকে নিম্ন মানের একজন সাহাবী। যুদ্ধের ময়দানে জিহাদ করতে গিয়া যেই গোড়াটা ব্যবহার করেছেন, ওই গোড়ার নাকে দিয়ে যে বালুটুকু প্রবেশ করেছে, ওই বালু যদি এক পাল্লায় রাখা হয়, শত সহস্র উমর ইবনে আব্দুল আজিজ তাবির যদি আরেক পাল্লায় রাখা হয়, সাহাবীদের দাম জাননি কত? সাহাবীর যুদ্ধের ময়দানের গুড়ার নাকের বালুটা আল্লাহর কাছে বেশি দামি হয়ে যাবে। এখন বুঝছেন নি সাহাবীর দাম কত? আল্লাহু আকবার। তাবি, শত সহস্র তাবি, তাদের সারা জীবনের আমল তাদের সহ যদি এক পাল্লায় তোলা হয়, আর নবীর নিম্ন থেকে নিম্ন একজন সাহাবীর আমল না। উনি যে যুদ্ধের ময়দানে গুড়া দৌড়াইছেন, গুড়া দৌড়তে গিয়া যে নাকে দিয়ে এক সিমটি বালু ঢুকছে, ওই বালু যদি আল্লাহ আরেক পাল্লা রাখা হয়, সাহাবীর গুড়ার বালু হওয়ার কারণে ওই বালুর দাম আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। কত দাম সাহাবায়ে কেরামে, যাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফে আয়াতের মধ্যে আমার তেলাওয়াতকৃত সূরা তাওবার 100 নম্বর আয়াতে বলেন, ওয়াস-সাবিকুনাস-সাবিকুন
والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাজি, তারাও আল্লাহর উপরে রাজি। নেক আমল করতে গিয়া আল্লাহ যত বিধিবিধান চাপাইয়া দিয়েছেন সবগুলি পালন করার জন্য সাহাবীরা রাজি। আর সাহাবায়ে কেরামদের বিনা হিসাবে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ রাজি। কত দাম, কত যে মর্যাদা।